কেমন হতো যদি ওষুধ খেয়েই কমে যেত 25 বছর বয়স? কন্টাক্ট লেন্সকে করা যেত জুম, একটি ওষুধ খেলে মনে পড়ে যেত সকল পাসওয়ার্ড, মাথায় ইনজেক্ট করা যেত কৃত্রিম স্মৃতি। কেমন হয় যদি আপনার কাছে থাকে উড়ন্ত স্বয়ংক্রিয় ছাতা? এখন চলে এসেছে সোলার প্যানেল রাস্তা। কি শুনতে অবাক লাগছে, তাই না? এক ওষুধেই বয়স কমবে 25 বছর। বয়স বেড়ে গেলে তার ছাপ তো শরীরে পড়বে। বর্তমানে অনেকেরই অনিয়মিত জীবনযাপনের কারণে বয়সের আগেই তার ছাপ পড়ে যায় চেহারায়। বুড়ো হতে কে চায়? তাই তো বিজ্ঞান এখন বের করেছে বয়স কমার ওষুধ। শীঘ্রই এই ওষুধ বাজারে আসবে। ইসরায়েলের বিজ্ঞানীদের এই ওষুধ নিয়ম মেনে সেবন করলে বয়স 25 বছর পর্যন্ত কমে যাবে। বয়স বাড়ার কারণে আমাদের মধ্যে অনেকেরই আত্মবিশ্বাসে ঘাটতি পড়ে, তবে এবার থেকে আর চিন্তা নেই। এমনকি বয়স কমার সাথে সাথে কমবে রোগ বালাইও। ওষুধটি রেগুলার খেলেই দেখবেন হাতে নাতে পরিবর্তন। শুধু যে এ নিয়ে ওষুধ বের হচ্ছে তা কিন্তু নয়, অনেক আগে থেকেই বয়স কমাতে ব্যবহার হয়ে আসছে অক্সিজেন থেরাপিও। কৃত্রিম স্মৃতি। ধরুন আপনি কখনো প্যারিসে যাননি, সদ্য প্যারিস ঘুরে এসেছেন, এমন কারো স্মৃতি আপনার মস্তিষ্কে প্রবেশ করিয়ে দেওয়া হলো। তখন আপনার দিব্যি মনে হবে আপনিও বুঝি একটু আগেই প্যারিস থেকে ঘুরে এসেছেন। আবিষ্কারক MITর বিজ্ঞানীরা মজার এই আবিষ্কারের নাম দিয়েছেন প্রজেক্ট ইনসেপশন। লিওনার্দো দি ক্যাপ্রিওর ইনসেপশন মুভিটি থেকেই নামকরণ করা হয়েছে এই প্রযুক্তির। শরীরে একটা নির্দিষ্ট জায়গায় ব্যথা পাওয়া একটি ইঁদুরের স্মৃতি তারা প্রবেশ করিয়েছিলেন সুস্থ একটি ইঁদুরের মস্তিষ্কে। তখন দেখা যায় সুস্থ ইঁদুরটিও মনে করেছে তার শরীরেও সেই জায়গাটিতেই ব্যথা অনুভব হচ্ছে। বিজ্ঞানীরা বলছেন এর সাহায্যে সুখ, দুঃখ, আনন্দ, মজার স্মৃতি মানুষের মস্তিষ্কে ঢুকিয়ে দিয়ে ব্যথা, কষ্ট, হতাশার স্মৃতিগুলোকে মুছে ফেলা যাবে। কি চমৎকার ব্যাপার, তাই না? সোলার প্যানেল রোড। আজ পর্যন্ত সবাই সোলার প্যানেল গাড়ি শুনেছেন বা ছাদের কথা শুনেছেন, কিন্তু কখনো কি কেউ সোলার প্যানেলের তৈরি রাস্তার কথা শুনেছেন, যার মাধ্যমে সূর্যের প্রখর আলো থেকে শক্তি সঞ্চয় করে বিদ্যুৎ উৎপাদন করা যায়? বাড়ির ছাদে বা খোলা প্রান্তরে কাত করে রাখা সারি সারি কাচের তৈরি এসব সোলার প্যানেলের সাথে আমরা সকলেই কম বেশি পরিচিত, কিন্তু সোলার প্যানেলের রাস্তা, সেও কি সম্ভব? হ্যাঁ, এই অসম্ভবকে সম্ভব করেছে চীনের প্রযুক্তিবিদরা। দেশটির প্রত্যন্ত অঞ্চলে 1 কিলোমিটার দীর্ঘ সোলার প্যানেলের রাস্তা তৈরি করা হয়েছে, যেটির মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করে তা পার্শ্ববর্তী একটি গ্রামের সড়কের বাতি জ্বালানোর কাজে ব্যবহার করা হবে। সারা বিশ্বে খনিজ তেল সহ জীবাশ্ম জ্বালানির পরিমাণ কমে আসায় ইদানিং বিদ্যুৎ চালিত গাড়ি তৈরির দিকে ঝুঁকছে বড় বড় কোম্পানিগুলো। এমন পরিস্থিতিতে সোলার প্যানেল রোড তৈরির প্রতি উন্নত দেশগুলোর আগ্রহ বাড়ছে। সোলার প্যানেল রোড থেকে সংগৃহীত বিদ্যুতেই ইলেকট্রিক গাড়িগুলো চলবে, এমনটাই পরিকল্পনা তাদের। পাসওয়ার্ড মনে রাখার ওষুধ। পাসওয়ার্ড ভুলে যাওয়ার ভয় আর নেই, এসে গেছে পাসওয়ার্ড পিল। এই ওষুধ গিলে নিলেই ভুলে যাওয়া সকল পাসওয়ার্ড মনে পড়ে যাবে, ব্যাপারটা তেমন নয়। বরং এই ওষুধ ব্যবহার করলে পাসওয়ার্ড মনে রাখার কোনো প্রয়োজনই পড়বে না। আপনি নিজেই হয়ে যাবেন একটি জলজান্ত পাসওয়ার্ড। এই ওষুধ মানুষের শরীরের ভেতর 18 বিটের একটি সিগন্যাল তৈরি করবে। শরীর থেকে নির্গত সেই সিগন্যালই মোবাইল বা কম্পিউটার পাসওয়ার্ড হিসেবে কাজ করবে। সম্প্রতি গুগলের অধীনস্থ মোটরোলা এই ধরনের পিল আবিষ্কার করেছেন। কদিন পরই হয়তো জিমেইলের অ্যাকাউন্ট খুলতে কোনো পাসওয়ার্ড আর মনে রাখতে হবে না, পিল খেলেই চলবে। ফেসপে। উন্নতির বিশ্বে সরাসরি টাকা লেনদেনের চল এখন অনেকটাই উঠে গেছে। বাংলাদেশেও এখন অনেক জায়গায় স্মার্ট পেমেন্ট চালু হয়েছে। স্মার্ট পেমেন্টের উদ্দেশ্য মূলত প্রযুক্তির সাহায্যে লেনদেনের বিষয়টি আরো সহজ করে তোলা, কিন্তু এক্ষেত্রেও রয়েছে নানান বিড়ম্বনা, যেমন কার্ড হারিয়ে যাওয়া, পিন প্রবেশ করিয়ে টাকা তোলা, এসব অনেকের কাছে ঝামেলার মনে হয়। এছাড়াও অন্যান্য দেশের মতো আমাদের দেশেও সম্প্রতি প্রচুর ক্রেডিট কার্ড জালিয়াতি, প্রতারণার ঘটনা ঘটছে। এই অবস্থার নিরসনে এসেছে নতুন প্রযুক্তি। এখন থেকে নিজের চেহারাটাকে দেখেই করা যাবে লেনদেনের কাজটা। কৃত্রিম সূর্য। আমরা যদি কৃত্রিম সূর্য পৃথিবীতে বানাতে পারি যা আমাদের পুড়িয়ে মারবে না, বরং আমরা তার অফুরন্ত তাপশক্তি নিরাপদে ব্যবহার করতে পারবো, তাহলে আজকে পৃথিবীর সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জের সহজ সমাধান হবে। চ্যালেঞ্জটা হলো বিদ্যুতের জন্য জ্বালানি তেল, কয়লা পোড়ানো ন্যূনতম মাত্রায় নামিয়ে আনা এবং বিকল্প কার্বন মুক্ত নবায়নযোগ্য শক্তির ব্যবহার সহজলভ্য করা। কিন্তু আপনারা জেনে অবাক হবেন, সূর্যের চেয়েও 6 গুণ তাপ তৈরি করতে সক্ষম এমন কৃত্রিম সূর্য তৈরি করেছে চীন। 180 মিলিয়ন ডিগ্রি ফারেনহাইট উত্তাপ ছড়াতে পারে তাদের এই সূর্যটি। কৃত্রিম সূর্য চালু করতে আনুমানিক 2250 কোটি মার্কিন ডলার খরচ হয়েছে।
ডিজিটাল স্কিন কেমন হতো যদি স্কিন অর্থাৎ আপনার ত্বকের সাথে আপনি কথা বলতে পারতেন, লাগতো না কোনো ডিভাইস। টোকিও বিজ্ঞানীরা এমন একটি ডিভাইস আবিষ্কার করে ফেলেছেন অলরেডি। এর জন্য এই ট্রান্সপারেন্ট ডিভাইসটি আপনার হাতে পড়তে হবে। এরপর এটি আপনার নাম্বার, ওয়ার্ড, এমনকি ইমোজিও দেখতে পারবে। এমনকি এর সাহায্যে আপনি অন্যান্য স্মার্ট ডিভাইসও কানেক্ট করতে পারবেন। তাছাড়াও এর সাহায্যে চেক করা যাবে ব্লাড প্রেশার এবং হার্ট রেটও। জুম ইন কন্ট্যাক্ট লেন্স, এমন কোন লেন্স যদি থাকতো যা দিয়ে জুম করে দেখা যেত একদম ঠিক মোবাইলের মতো, তাহলে হয়তো দূরের দৃশ্য আমরা স্পষ্ট দেখতে পারতাম। কিন্তু এটা কি সম্ভব? যদি বলি সম্ভব, কমান্ড দিলেই জুম হবে কন্ট্যাক্ট লেন্স। এমন প্রযুক্তির কন্ট্যাক্ট লেন্সই উদ্ভাবন করেছেন স্যান দিয়েগোর ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার বিজ্ঞানীরা। চোখের নড়াচড়া দিয়ে এই কন্ট্যাক্ট লেন্সের ফোকাল লেন্থ নিয়ন্ত্রণ করা যাবে। যেমন দুবার চোখের পলক ফেললে লেন্সটি জুম হবে, অর্থাৎ দূরের জিনিস স্পষ্ট দেখা যাবে। ভাবছেন এটি কি করে সম্ভব হলো? আসলে মানুষের চোখের নড়াচড়ার সময় নির্দিষ্ট মানের ইলেকট্রিক সংকেত তৈরি হয়, আর চোখে লাগানো নমনীয় বায়োমেট্রিক লেন্সটি সেই অনুযায়ী সাড়া দেয়। এই সংকেতের উপর ভিত্তি করে লেন্সটির ফোকাল লেন্থ বাড়ে কমে। ব্যবহারকারী কি দেখেন বা না দেখেন, তিনি বর্ণাঢ্য কিনা বা ক্ষীণ দৃষ্টিশক্তি অথবা দূরদৃষ্টির সমস্যা আছে কিনা, এসব বিষয়ের উপর লেন্সটির কার্যকারিতা নির্ভর করে না, কারণ এর সঙ্গে দৃষ্টিশক্তির কোনো সম্পর্ক নেই। বরং চোখের নির্দিষ্ট নড়াচড়ার ফলে সৃষ্ট বৈদ্যুতিক সংকেতে এটি সাড়া দেয়। এই ধরনের লেন্স ভবিষ্যতে ভিজুয়াল প্রস্থেসিস, অ্যাডজাস্টেবল গ্লাস ও দূরের স্থান থেকে রোবট নিয়ন্ত্রণ করার পাশাপাশি ভার্চুয়াল রিয়েলিটিতে অনেক কাজে লাগবে বলে মনে করছেন বিজ্ঞানীরা। উড়ন্ত স্বয়ংক্রিয় ছাতা, বর্ষাকাল মানে সাথে রাখতে হবে ছাতা। বাইরে বের হলে একটা হাত সবসময় বাধা থাকে ছাতায়। এক হাতে সেলফি তুলতে গেলে হয় উল্টে গেল ছাতা, নতুবা ফোন গিয়ে পড়লো কাদা জলে। শুধু সেলফি তোলাই নয়, খাওয়া দাওয়া, সাইকেল চালানো থেকে বেশ কিছু কাজ যা দুহাতের ব্যবহার লাগে, সেসব করতে বর্ষাকালের সমস্যায় পড়ে মানুষ। প্রয়াত ফরাসি জাদুকর মৌলাকে বৃষ্টিস্নাত প্যারিস শহরে এরকমই এক উড়ন্ত স্বয়ংক্রিয় ছাতা ব্যবহার করতে দেখা গিয়েছে। ভিডিওটি দেখে নিশ্চয়ই ভাবছেন জাদুর কি শক্তি। আবার অনেকে হয়তো ভাবছেন ছাতাটা উড়ছে। আসলে ছাতাটা উড়ছে না, ড্রোনের সাহায্যে উড়ানো হচ্ছে ছাতাটাকে। এর নাম দেওয়া হয়েছে ড্রোন বেলা, অর্থাৎ ড্রোন বাহিত আমব্রেলা বা ছাতা। এটি নিয়ন্ত্রণ করা হয় শুধুমাত্র একটি মোবাইল অ্যাপ দিয়েই। এর দাম $275। 360 ডিগ্রি সেলফি, 2013 সালে অক্সফোর্ড ডিকশনারি বছরের সেরা শব্দ নির্বাচিত করেছিল সেলফিকে। মানুষ প্রতিদিন গড়ে 10 লাখেরও বেশি সেলফি তোলে বিশ্বজুড়ে। সেলফির এই বিপুল জনপ্রিয়তার যুগে নতুন ধারা নিয়ে আসবে 360 ডিগ্রি সেলফি, বা ওপর নিচ সামনে পেছনে চারিদিক দিয়ে তোলা একটি সেলফি। সাধারণত 360 ডিগ্রি ছবি তুলতে গেলে বেশ কয়েকবার অনেক রকম কায়দা করে তুলতে হয়। এক ক্লিকে একবারেই 360 ডিগ্রি ছবি তোলার মতো প্রযুক্তি এখনো নেই, কিন্তু সম্প্রতি হার্ভার্ডের গবেষকদের তৈরি নতুন ক্যামেরা এখন থেকে দেবে এমনই এক সুবর্ণ সুযোগ। এই 360 ডিগ্রি সেলফিকে তাদের অন্যতম জনপ্রিয় আবিষ্কার হিসেবে বিবেচনা করা হচ্ছে। অদৃশ্য হেলমেট, কেমন হতো যদি হেলমেট অদৃশ্য হতো? হভডিং হেলমেট ঠিক তেমনই একটি হেলমেট। হভডিং হলো আসলে একটি অদৃশ্য বাইসাইকেল হেলমেট, যা বিজ্ঞানের একটি অবাক করা আবিষ্কার। এই হেলমেটটি ততক্ষণ পর্যন্ত অদৃশ্যই থাকবে যতক্ষণ না পর্যন্ত সাইকেল চালক কোনো দুর্ঘটনার সম্মুখীন হয়। যেই মুহূর্তে সাইকেল চালক কোনো দুর্ঘটনার সম্মুখীন হবে, সেই মুহূর্তেই হেলমেটটি অটোমেটিক্যালি দৃশ্যমান হয়ে যাবে এবং সাইকেল চালকের মাথা দুর্ঘটনা থেকে সুরক্ষিত করবে। এটি একটি সুইডিশ কোম্পানির তৈরি করা প্রোডাক্ট। ভরের আলো ঘরে, বিদ্যুৎ বা তেল ছাড়াই জ্বলবে আলো। স্রেফ এক ব্যাগ পাথর, বালি বা পানির ভর ব্যবহার করে বাতি জ্বালানোর পদ্ধতি আবিষ্কার করে ফেলেছেন ডেসিওয়ার্টের প্রকৌশলীরা। একে বলা হচ্ছে ভর বাতি। বাতির সঙ্গে থাকা নির্দিষ্ট স্থানে খানিকটা ভর ঝুলিয়ে দিলেই ভর বাতি জ্বলবে প্রায় 25 মিনিট। সহজ ভাষায় বলতে গেলে বিজ্ঞানীরা ভর শক্তিকে আলোক শক্তিতে রূপান্তরিত করার উপায় বের করে ফেলেছেন। প্যাড্রন রিং। প্যাড্রন রিং হলো একটি ফিঙ্গার রিং যা আঙুলে পরে মাউসের মতো ব্যবহার করা হয়। এটি বিজ্ঞানের এমন একটি নতুন আবিষ্কার যা কম্পিউটার মাউসের বিকল্প হিসেবে তৈরি করা হয়েছে। এই আংটিটি ব্যবহার করার জন্য এটি যে কোনো একটি আঙুলে পরে ব্লুটুথের সাথে সংযোগ দিতে হয়। এই আংটিটি মোট 12টি ভিন্ন ভিন্ন সাইজে বাজারে পাওয়া যায় এবং এটি সম্পূর্ণ ওয়াটারপ্রুফ। তাই কেউ চাইলে এই রিংটি পরে যে কোনো জায়গায় যেতে পারবে। যেহেতু এটি আঙুলের মাধ্যমে কন্ট্রোল করা হয়, তাই কম্পিউটার চালানোর জন্য এটি খুব সুবিধাজনক। কৃত্রিম চোখ,
দুর্ঘটনা বা ক্যান্সারের জন্য চোখ, চোখের পাতা, পাপড়ি, ভ্রু অপারেশন করে ফেলে দিতে হয়। এসব ক্ষেত্রে কৃত্রিমভাবে রোগীর ত্বকের রঙের সঙ্গে মিল রেখে সিলিকন বেস চোখ, চোখের পাতা, পাপড়ি ও ভ্রু প্রতিস্থাপন করা হয়। কিন্তু সমস্যা হচ্ছে সেই চোখে আপনি দেখতে পারবেন না। তবে বিজ্ঞান এখন অনেক দূর এগিয়ে গেছে। বিজ্ঞানীরা নতুন একটি কৃত্রিম চোখ নিয়ে কাজ করছে, যা দিয়ে একজন মানুষ রাতের অন্ধকারেও দেখতে পারবে। বায়োনিক চোখের এই ধারণা বাস্তবায়ন করা হচ্ছে ত্রিমাত্রিক কৃত্রিম রেটিনা দিয়ে। মানুষের দৃষ্টির সঙ্গে ব্রেনের যোগাযোগ ক্ষমতার অনুকরণে কাজ করবে এটি। চোখটির নাম দেওয়া হয়েছে ইসিআই বা ইলেকট্রোকেমিক্যাল আই। বায়োনিক রেটিনাটি প্রতি বর্গ সেন্টিমিটারে 460 মিলিয়ন ন্যানো সাইজের সেন্সর ধারণ করতে পারে। সেখানে মানুষের রেটিনার প্রতি বর্গ সেন্টিমিটারে থাকে প্রায় 10 মিলিয়ন ফটোরিসেপ্টর সেল। চোখটি দিয়ে ছোট বস্তু যেমন বেশ পরিষ্কার দেখা যাবে, তেমনি দূরেও দৃষ্টিশক্তি পরিষ্কার থাকবে। যারা অন্ধ বা দৃষ্টিশক্তি কোনো কারণে হারিয়েছেন তারা এটি ব্যবহার করতে পারবেন, এমনকি রাতেও এটি দিয়ে দেখা যাবে। রিমোট কন্ট্রোল ন্যাকড়া। ন্যাকড়া ঠেলে ঠেলে ঘর মোছার মতো বিরক্তিকর কাজটাকে সহজ করতে পারে রিমোট কন্ট্রোল ন্যাকড়া। আপনি নবাবের মতো বিছানায় শুয়ে রিমোট চাপবেন, ন্যাকড়া নিজে থেকেই সারা ঘর ঘুরে ঘুরে মুছে দেওয়ার কাজটা সেরে ফেলবে। আধুনিক প্রযুক্তি বিশ্ব জয় করেছে। প্রযুক্তির অবদানে বিশ্ব এখন হাতের মুঠোয়। প্রযুক্তি যেমন মানুষকে উন্নতির শিখরে পৌঁছে দিয়েছে, তেমনি কঠিন কাজগুলোকেও সহজ করে দিয়েছে। তাছাড়া প্রযুক্তির আকাশ ছোঁয়া সাফল্যের বিপরীতে রয়েছে সভ্যতা ধ্বংসের হাতছানি। তবে এর কুফল মানুষের দ্বারা নিয়ন্ত্রণ করা সম্ভব। এজন্য আমাদের সচেতন হতে হবে, কারণ মানুষ প্রযুক্তি উদ্ভাবন করতে পারে, আবার নিয়ন্ত্রণও করতে পারে। দেখতে হবে যেন এটি খারাপ কাজে ব্যবহার করা না হয়। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করে ভবিষ্যতের এই আবিষ্কারগুলো সম্পর্কে জানিয়ে তাদেরকে অবাক করে দিন। আর পিনিকপা চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না যেন। আমি ফাল্গুনি, আজকের মতো পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।